শয়ে শয়ে সরকারি প্রকল্পের আড়ালে অদৃশ্য এক পরিবার। দুবেলা খাবার জোটে না, চিকিৎসার ভারে ভেঙে পড়েছেন সাগরপাড়ার সঞ্চয় মণ্ডল। দেখুন দেখুন অসহায় কাকে বলে। দেখুন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শয়ে শয়ে জনকল্যাণমূলক প্রকল্প থাকা সত্ত্বেও আজও সমাজের এক কোণে থেকে যাচ্ছেন এমন কিছু মানুষ যাদের দিকে তাকানোর সময় নেই জনপ্রতিনিধি থেকে প্রশাসনের। মুর্শিদাবাদের সাগরপাড়া থানার অন্তর্গত উদয়নগর কলোনি এলাকার বাসিন্দা সঞ্চয় মণ্ডল চরম আর্থিক সংকটে দিন কাটছে তার ও তার পরিবারের। দুবেলা দুমুঠো খাবার জোটানোই যেখানে দুষ্কর, সেখানে অসুস্থ ছেলে চিকিৎসা করাতে গিয়ে কার্যত দিশেহারা এই পরিবার। সঞ্জয় মণ্ডলের ছেলে মানসিক সমস্যায় ভুগছে। প্রতি মাসে ডাক্তার ওষুধের খরচ প্রায় 6 থেকে 7 হাজার টাকা। পাশাপাশি তার বৃদ্ধ মায়ের চিকিৎসার খরচ এবং সংসার চালানোর দায় সব মিলিয়ে অসহ্য পরিস্থিতির মধ্যে রয়েছেন তারা। স্ত্রী ও সন্তানদের নিয়ে চরম দারিদ্র্যের সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছেন সঞ্জয় মণ্ডল। এত বছর কেটে গেলেও এখনো পাননি আবাস যোজনার ঘর। সঞ্জয় মণ্ডলের অভিযোগ, ভোটের আগে নেতাদের দেখা মিললেও ভোটের পর আর কেউ খোঁজ নেননি। সম্প্রতি তাদের একমাত্র গরুটিও মারা যায় ঠিকমতো খাবার জোগাতে না পারায়। এমনটাই জানিয়েছেন সঞ্জয় মণ্ডল ও স্থানীয় গ্রামবাসীরা। মাঝে মধ্যে গ্রামের মানুষজন ছাতা তুলতে সাহায্য করেন অশোক বিশুকে। কখনো ভিক্ষাবৃত্তির মাধ্যমেই চলে সংসার। এই অবস্থায় তাদের একটাই দাবি, সরকারি সহায়তায় যদি মাথা গোঁজার একটা পাকা ঘর ও সামান্য আর্থিক সাহায্য মেলে তাহলে বাঁচার লড়াইটা একটু সহজ হয়। এই পরিবার এবং গ্রামবাসীরা কি বলছেন বিস্তারিত শুনে নেব। রোগ আর ডাক্তার কাছে যাই, মাসে 5,000 টাকা খরচ হয়। আমি গরিব মানুষ, আমি ভিক্ষা ভিক্ষা করে ডাক্তার দেখাই। কতদিন থেকে সমস্যা? ওই 1 বছরের উপরে। কথা বলতে পারে না। অনুষ্ঠান দিয়ে তাছাড়া কিছু করতে পারি না। আর গরুটা মরে গেলো 70,000 টাকার দামের। আর আমার ছেলে নিয়ে আমি দিন খেটে খাই। আপনার ছেলের কি সমস্যা? সমস্যা নার্ভের দোষর। কি সমস্যা হয়? কি সমস্যা হয়? একবারে হাত পা কেঁপে কেঁপে উঠে যায়, একবারে হাত পা কান্দা কাটে লেগে যায় বাড়িতে আমার বাড়িতে। কথা বলতে পারে না, কথা বলতে কত বছর বয়স হলো? 6 বছর বয়স। 6 বছর তো কথা বলতে পারে না, ছেলের পেছনে কেমন টাকা খরচ হয় চিকিৎসার জন্য? মেলা টাকা খরচ হয়, মাসে গেলে 5,000 কেটে লেগে যায়। তো আপনারা খাওয়া দাওয়ার কতটা অসুবিধা? যে ছেলের চিকিৎসার পাশাপাশি খাওয়া দাওয়ার কতটা অসুবিধা? আমরা বিক্রি করে খাই স্যার। আপনি একা কাজ করেন? হ্যাঁ। এই যে এই আবাস যোজনার ঘর পেয়েছেন এর আগে? না পাইনি। না সরকার থেকে এসেছিল ঘর, আপনারা পাননি তাই দেখতে বা কেউ? না আসলে সমস্যা, এর একটা ছেলে আছে হ্যান্ডিক্যাপ। আমাদের গ্রাম থেকে অনেক টাকা আমরা চাঁদা তুলে দিয়েছি, ডাক্তার দেখিয়েছে, তাও সুস্থ হয়নি, অসুস্থই আছে। একটা গরু ছিল, তাও মারা গেছে, একবারে দুরবস্থা, এর কিছুই নাই। গরুটা মারা গেল, ঘাস কাটিয়ে খাওয়াতে পারে না। এই ঘাস কাটবে না, ছেলে নিয়ে ডাক্তার কাজ যাবে না, কি করবে? সেই জন্য কাজ করে বাড়ি এলা এই মুনিশ খাটে, তারপরে ভিক্ষা টেকা করে মাঠা সবাই। এর কি খাবার ঠিকঠাক হয় না? খাবার কোথায় পাবে? ওষুধপাতি কিনতে হয়। হ্যাঁ, একটা 300 টাকা মজুরি পায়, সে তো দিতেই পারে না, তারপরে যায় ডাক্তারের কাছে। মার অসুখ, একটা মেয়ে একটা পড়াশোনার কিচ্ছু করতে পারে না। সরকার থেকে কোনো সাহায্য পেয়েছে? না, সাহায্য পায় আবাস যোজনার ঘরটা না। কিছু